আচ্ছা, আমরা অনেকেই কিন্তু স্যার আইজ্যাক নিউটনের নাম শুনেছি। স্যার আইজ্যাক নিউটন হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির কিন্তু আবিষ্কর্তা। এই স্যার আইজ্যাক নিউটনকে ফিজিক্সের জনক বলা হয়। এবার এই নিউটনের কিছু লজ আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল এবং থার্ড ল। এবং এই তিনটে যে লজ, এই তিনটে যে নীতি বা সূত্র, এটা কিন্তু একটা গ্রন্থে প্রকাশ করেছিলেন, যে গ্রন্থটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপিয়া। 1687 খ্রিস্টাব্দে কিন্তু এই তিনটে নীতি কিন্তু প্রকাশ করেন। এবার প্রথম নীতিটা কি? ইনার্সিয়া। ইনার্সিয়া বা যাকে আমরা বাংলাতে জাড্যতা বলি। এবার ইনার্সিয়া কথাটা কি, এটাকে আমি খুব সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি। যে ধরো কোনো একটা ব্যক্তি বা বস্তুকে যতক্ষণ না পর্যন্ত কোনো বাহ্যিক বল প্রয়োগ করে সেই বস্তুটার পরিবর্তন করা হচ্ছে, সেটাকেই কিন্তু তার ইনার্সিয়া বা জাড্যতা বলে। একটা এক্সাম্পল সাথে বলি, যে মনে করো আমি এখানে বসে আছি, এবার কেউ একজন আমাকে এসে ঠেলে দিল, দিয়ে আমি চলতে শুরু করলাম বা পড়ে গেলাম, তাহলে আমার তো একটা পরিবর্তন হলো, এটাই কিন্তু ইনার্সিয়া। বা আমি ধরো দৌড়ছি, কেউ আমাকে স্টপ করিয়ে দিল, বাহ্যিক বল প্রয়োগ করে কেউ আমাকে স্টপ করিয়ে দিল, তাহলে আমার কিন্তু পরিবর্তন হলো, গতি থেকে আমি স্টপ হয়ে গেলাম, আবার স্টপ থেকে আমি গতি হয়ে গেলাম। তাহলে এটা যে একটা বাহ্যিক প্রক্রিয়া বা বাহ্যিক বলের প্রয়োজনে হলো, এটাই কিন্তু বস্তুর ইনার্সিয়া, আর এটাই ফার্স্ট ল। এবার সেকেন্ড লটা কি বলছে, যে এফ মানে বস্তুর যে বল, যেটা ফোর্স, ফোর্স হচ্ছে বস্তুর যে ভর এবং বস্তুর যে গতির সেটার সমানুপাতিক। কিরকম? ধরো আমি হাঁটছি, তো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা বস্তু যখন হাঁটছে, বা সেই বস্তুটা নিজস্ব একটা বল আছে, তো নিজস্ব একটা ফোর্স আছে। ফোর্স যেমন আছে সেরকম সেই বস্তুটার কিন্তু একটা বেগও আছে, আবার প্লাস ভর বা মাস আছে। এবার এই বস্তুটা বা ব্যক্তিটা যে ভর এবং যে গতি নিয়ে চলতে শুরু করলো, সেই গতিটা এবং সেই ভরটার যে গুণ, সেটা কিন্তু ফোর্সের সমানুপাতিক হবে। মানে ফোর্স মানে বল সমান ভর ইন্টু বেগ হয়ে যাবে। ঠিক আছে? এবার থার্ড লটা কি বলছে? থার্ড লটা বলছে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু অ্যাকশন এবং রিয়াকশন আছে। কিরকম? একটা উদাহরণের সাথে বলি, আমি যদি কাউকে কষিয়ে এক চট দিই, সেও কিন্তু আমাকে কষিয়ে এক চট দেবে রিয়াকশন হিসাবে। এটাই কিন্তু থার্ড ল।